মানুষ কি করে ভাবে, এই ছেলেটাকে বলুন যে বিয়ে দেবো, তো ভাববে আমি কি খাবো আর বউকে কি খাওয়াবো, ভাববে না ভাবে না? বলেন বিয়ে দেবো, তো ভাবে আমি কোথায় শোবো আর বউকে কোথায় শোয়াবো। ও ভাবে আমাদের দুজনের মাঝখানে আরেকটা হবে, তাকে কে খাওয়াবে। কুত্তা ভাবে, কারণ জানোয়ার ভাবে না, গরু ভাবে ভাবে না, ছাগল ভাবে ভাবে না। তাই ভাবে না যে জানোয়ার হলো, জোরে বলেন, ভাবে কে? মানুষ যে শিক্ষিত ভাবে, মূর্খ ভাবে, দেশি ভাবে, বিদেশি ভাবে, বাঙালি ভাবে, বিহারি ভাবে, যুবক ভাবে, বুড়ো ভাবে। কারণ মানুষ ভাবে, জানোয়ারে ভাবে। জোরে বলেন, আরো জোরে বলেন, জানোয়ারে ভাবে। গরু খাবার সময় ভাবে যে খাওয়ার পরে কি হবে। জোরে বলেন, আমি ভাবি যে যেটা খাচ্ছি খেলে আমার কি হবে। আমি কে? গরু যখন খায় তখন দেখে না কার খাচ্ছি, কি খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে খুশি হবে কিনা, গরু ভাবে না। আর আমি খেতে বসে ভাবি যে আমি যে শুয়োরের পায়খানাটা খাচ্ছি, এটা খেলে আমাকে মানুষ বলা যাবে কিনা ভাবি। তো আমি কি? এরকম জানোয়ার যদি 4 লাখ টাকা নামাজ করে দেয়, ও শালা জান্নাতে যাবে? আগে মানুষ হতে হবে তবে যাবে। খালি মনে মনে করছে চল আল্লাহ 3টে জান্নাত, তোর নানির জান্নাত ভাগ করছিস। আগে মানুষ হ বাবা, পরে জান্নাতে মানুষ ভাবে। মানুষ, জোরে বলেন, মানুষ ভাবে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পৃথিবীর কোন জন্তু জানোয়ার ভাবে যে আমার বাচ্চার কি হবে? ভাবে 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 না। মানুষ বুঝে বলবেন, কারণ আমি ওই রকম বক্তার মাঝে ঢালাও দিয়ে যাবো। আমি বলেছি খানিক আমি বলবো, খানিক আপনাকে বলাবো। মানুষ যদি ভাবতো তাহলে বাচ্চাকে মানুষ করতো। রিক্সা চালাচ্ছে, লুঙ্গি ফেটে গেছে, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা মুড়ি খাচ্ছে। ও চাচা শুধু মুড়ি খাচ্ছ, চপ দাও। বলছে না বাবা থাক, ছেলে মানুষ করছে। কেন? ছেলে আমার এমএ ইংরেজি এমএ পড়ছে, ছেলেকে মানুষ করছে। হ্যাঁ না না বলেন তো, মানুষ করছে, লেখাপড়া শিখি। যদি বলেন এ বাবু, মানুষ সে যে ইজ্জত সম্মান বোঝে, মানুষ সে যে নিজের ইজ্জত সম্মান যদি বলে বোঝে, মানুষ সে যার একটু লজ্জা আছে। মানুষ হলো, যদি বলেন, মানুষ হলো সে যার একটু লজ্জা আছে। কুত্তার লজ্জা আছে? লজ্জা আছে? যদি লজ্জা থাকতো তাহলে রাস্তার উপর ঠ্যাং তুলে মুততো। যদি বলে লজ্জা নাই, অতএব রাস্তার ধারে ঠ্যাং তুলে মুতে যে কুত্তার আরেকটা কোয়ালিটি হলো, যদি বলে বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, শখ করে জামাই করেছে ইংরেজি এমএ পাস, ইঞ্জিনিয়ার। কি বলে? ছেলে ইঞ্জিনিয়ার। বিয়ের পরে শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, যাবে। এখন চরণ থেকে শুরু করে ওই কি বলে আপনার বিষ্ণুপুর যাবে। শীতের দিন, হালকা ঠান্ডা হাওয়া লেগেছে, শরীরটা হিলহিল করেছে, পেচ্ছাপের লাইন ক্লিয়ার হয়ে গেছে। বউকে স্ট্যান্ড করিয়েছে, গাড়িটাকে স্ট্যান্ড করিয়েছে, নিজে একটা সিগারেট ধরিয়েছে। শিক্ষিত ছেলে বিড়ি খেলে মানুষ থাকবে না, সিগারেট ধরিয়েছে। যেমনি টান মেরেছে, ওপরে ধোঁয়া উঠছে, তলায় গরম পানি পড়ছে। ওর নাম কি? মানুষ। জোরে বলে, মেন রাস্তার উপরে বাস যাচ্ছে, নারী যাচ্ছে, পুরুষ যাচ্ছে, জন্তু জানোয়ার যাচ্ছে, উপরে বিড়ির ধোঁয়া উঠছে আর তলায় গরম পানি পড়ছে। এর নাম কি? এর নাম মানুষ। এর নাম, জোরে বলেন বাবাজি, এর নাম মানুষ। এইরকম মানুষ যারা, এইরকম মানুষ যারা, বলেন সত্য বলবো, সত্য বলবো বাবাজিরা, মানুষ হলো তারা। এ দেখো নমুনা, এ মানুষ হলো এরা। মানুষ হচ্ছে এদের পাশে আছে যারা।
মানুষ যখন পেচ্ছাপ করে ইজ্জত বাঁচিয়ে করে, করে না করে না? জোরে বলে করে। মানুষ ইজ্জত দেখায় না, জানোয়ারের ইজ্জত জোরে বলে দেখায়। মানুষের লজ্জা আছে, আছে না নাই? জোরে বলেন আছে। এই জলসার নাম করে এত বড় মেলা চলছে, আর কুমড়ো কুড়ো মেয়েগুলো যাকে পেরেছে ধাক্কা মেরেছে, এদের ইজ্জত আছে? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এগুলো কাদের বাচ্চা? গরু ছাগল না আমাদের? জলসাতে মৌলানা ওবায়দা সাহেব কি বলেছে জানি না, কবার দৌড় পড়েছেন জানি না, কি পেয়েছেন জানি না, তবে যতগুলো মেয়ের ইজ্জত হারিয়ে গেছে আজকে, শুনে রাখো, কবরে সব সালার আধরা বাঁচ যাবে, কোনো সালা বাঁচবে না। কারণ তুমি জলসা না দিলে এই মেলাটা বসতো না, আর এই মেলা না বসলে পাড়ার এড়ে গরুগুলো আজকে সুযোগে পুষিয়ে নিত না। যে যেমন পেয়েছে চিবিয়ে নিয়েছে, যে যেমন পেয়েছে চেপে নিয়েছে। ওই বাবাজিরা, এমাল যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতের আর ইজ্জত থাকবে? শরিয়াতে মেলা হারাম, আর জলসা দিলে বউ বার করে দেওয়া আরাম। কথা বলে, আপনি মুসলমানের ছেলে, আপনার বাড়ির মেয়েগুলো বেরোলে কি করে? আপনি বললেন না বাবাজি, আপনি বললেন না যে আজকের দেশের যত এড়ে গরু সব এসেছে, আজকের আর বাড়ির গাই গরু বার করা যাবে না? আপনার তো লজ্জা থাকা দরকার ছিল। বাড়ির মেয়েগুলোকে দোকানে পাঠিয়ে দিয়ে ওমার মাথায় টুপি দিয়ে ফেরেশতা যে বই যাচ্ছে, ও আল্লাহ, ফেরেশতা বলছে নাম লেখ, তো নাম লেখ, বাঁশ সহ নাম লেখ, ধনে দেবো কবরে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য আল্লাহকে বিশ্বাস করি, গরু বিশ্বাস করে, গরু বিশ্বাস করে। তাই গরুর পেটে বাচ্চা আসলে কিচ্ছু করতে হয় না, মানুষের পেটে বাচ্চা আসলে সব করতে হয়। হ্যাঁ না না বলে? এই জন্য ঠান্ডা মাথায় জলসা শোনেন, দু চার কথা বলে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছি যে আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? যদি বলে ইজ্জতের সঙ্গে খাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী পানি পান করে, আমিও পানি পান করি। পানির মালিক কে? পানির মালিক কে? জন্তু জানমালকে পানি খাওয়ায় কে? আল্লাহ। আমাদের পানি খাওয়ায় কে? জোরে বলে। গরু পানি খেয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বলে? বলে না। আমিও বলি? বলি না। গরু পেচ্ছাপ করার পরে, পায়খানা করার পরে আলহামদুলিল্লাহ বলে? বলে না। আমি বলি? আমার নাম কি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি বলি নাই। যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে ঝগড়া করো না। ওটো, অজু করো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ খোলো, দেখে নাও, 2 রাকাত নামাজ পড়ো, সেজদা করে ওকে বলো কি বললি কি। কোরআন সচিব লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা وَلَهُمْ أَعْذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইন, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনেছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম
কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, আর চোখে দেখে কানে শুনে যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ। আমি আল্লাহ ওদেরকে মানুষ বলি না, ওদেরকে জানোয়ার বলি, বরং তার থেকে খারাপ। জান্নাতে মানুষ যাবে, জানোয়ার মরার পরে 4 দিনের মিলাদ করবেন, বারণ করব না। মরার পরে 40-এর মিলাদ করবেন, বারণ করব না। তবে মিলাদ করার আগে দেখে করবেন, জানোয়ারের জন্য করবেন না, করলে মানুষের জন্য করবেন। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা আজকে জান্নাতের বাগানে বসে আছেন। কোথায় বসে আছেন? এটা হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলেন। স্থায়ী জান্নাত না অস্থায়ী জান্নাত? অস্থায়ী জান্নাত। কালকে ছিল না, আগামীকাল থাকবে না। থাকবে তো অস্থায়ী জান্নাত করতে হয়েছে। স্থায়ী জান্নাত এমনি হয়ে যাবে? এই জান্নাতটা করার সময় কি করেছে? একদিন বসে মাসওয়ারা করেছে। বছরে একদিন মাদ্রাসার জলসা দিতে হবে। কোন মাসে হবে, কোন তারিখে হবে, বক্তা কজন হবে, মাইক প্যান্ডেল কোথা থেকে পাবে, সব একদিন বসে মাসওয়ারা হয়েছে। হয়েছে না? হয়েছে না? মাসওয়ারার পরে মাথায় চাপ এসেছে। দিন যত ঠেকো হচ্ছে, দিন যত কাছে আসছে, তত ফিকির বাড়ছে। আর কদিন বাদই জলসা, এত টাকা পাবো কোথায়? হ্যাঁ না না বলে, বোঝেন নাই? পাবো কোথায়? তো মাদ্রাসার মোল চিন্তা করছে বসলে হবে, চলুন সবাই বার হই। মাদ্রাসার মোল চাপড়া, এ পাড়া ও পাড়া, এ গ্রাম সে গ্রাম, এখানে ওখানে সেখানে, মাদ্রাসার সেক্রেটারি যাকে পেরেছে তাকে ধরেছে। আর পাড়ার যুবকদের একটা কমিটি করে দিয়েছে, বাবা তোরা একটু দেখ গ্রামের ছেলেরা। হুজুর আর ঠিক আছে, চিন্তা নেই, কোমরে গামছা বেঁধে দেবেছে। নামাজি বেনামাজি, সুদখোর, মদখোর, চোর ছ্যাঁচর, দালাল, 2 নম্বরে বউ নিয়ে পালানো, পরের বউ নিয়ে ঘর করা, সব মানুষের কাছে গেছে। গেছে না? কথা বলে, যাকে পেয়েছে তাকেই ধরেছে। চাচা বলে কি? বলে তোমার মতো ভালো মানুষ আছে কি? তোমাকেই টার্গেট করে বার হয়েছে। হ্যাঁ না না বলে, চাচা পাড়ায় একটাই মানুষ শুধু তুমি, এরকম মানুষ কাউকে পাই নাই। মানে এমন দম দিয়েছে, মাল ফুলে পারবো। কি ব্যাপার? শোনায় মালটার জলসা হবে 28 তারিখে। বলে হ্যাঁ, তোমার জন্য 5,000 টাকা সবাই মিলে চাঁদা ধরে। 5,000 টাকা? হ্যাঁ কোথায় পাবো? বলছে দাও দাও, ওরকম করো না, তুমি না দিলে দেবে কে? দাও। টিপে থাপে 5,000 পায় না, 3,500 নিয়েছে। কত? 3,500 নিয়ে চাচাকে ছেড়ে দিয়েছে। দিয়ে বাড়ির ভেতর ঢুকেছে। ঢুকে বলছে চাচি। বলছে কি? বলছে মা, আমার মা তো মরে গেছে, তোকে দেখলি মা মনে হয়, আয় তুই মা বলি। প্রথম বুড়িটাকে বসিয়েছে। তারপর বলছে মা শোন, আহা তুই যে কি করে ঘর করছিস হারামির বাচ্চার পাল্লায়। কারণ আমার চাচা, আমি জানি তো কুত্তার বাচ্চা। ও চাচি তখন কেঁদে ফেলেছে। বাহ, তোরাই বুঝেছিস আমার বাপ। বলছে দেখ আমি তোর বাপ হই, কাঁদিন। তোর বাপ মরে গেছে তো? বলে হ্যাঁ। বলে শোন, হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে যাবে। বলছে করবে বাবা। হ্যাঁ, একটা কাজ কর, 3,000 টাকা দে। বলছো আল্লাহ, 3,000 কোথায় পাবো? আমি কোথায় পাবো? তোর মুরগির ডিম নাই, হাঁস মুরগি ব্যাচ। এদিক ওদিক এদিক ওদিক চাচির কাছে 3,000 পায়, 2,000 ঝেড়েছে। আগে কত পেয়েছে? আর এখন 2,000। কত হলো? 5,000 টার্গেট করে গিয়েছিল। বেড়েছে না কমেছে? বেড়েছে। এখান থেকে মেরেছে, মেরে পাশের বাড়ি, গোটা গ্রামে কাউকে বাদ দেয় না। হ্যাঁ না বলেন? জানে যারা পাক্কা মাতাল, তাকেও ধরেছে। বলে কি রে, 50 টাকা দে। বলছে 50 টাকা আমি বিক্রি করার টাকা নেই। বলছে বিশ্বাস কর, খোদার কসম করে বলছি 20 টাকা আছে, দে 20 টাকা দে।
সারা মাতালের কাছে কুড়া ছেড়ে এইরকম টাকা এনে যখন বান্ডিল হয়েছে তখন এই হুজুরের হাসি কি হবে 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 জল কি জি সত্যি বলছি সব টাকা জড়ো হয়েছে সারা জনগণকে ডাক ডাক ওবাই থেকে ডাক এক মাল জড়ো করছি দেখ কিসের টাকা চোরের টাকা মাতালের টাকা সুদখোরের টাকা বুঝেছো কাকা জলসা কি শুনবে সব জড়ো করেছে তারপরে প্যান্ডেল মাইক বক্তা সব এলো হ্যাঁ না না জোরে বলেন বলেন আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয় না হয় না জোরে বলেন হয় না হয় না জোরে বলেন হয় না হয় না এখন যদি নামাজ করে নেই হুজুর বলতো অত সারা লোকের তোষামদি করবো না লোকের বাড়ি যাবো না যাক মাদ্রার ক্যাশে থেকে 5,000 টাকা বার করেছে বার করে ওই যুগ দেয় মুফতি সাহেব কি নাম লিয়াকত সাহেব ওনাকে দিতে 1,000 টাকা আল্লাহ ওয়ালা মানুষ হ্যাঁ না না হ্যাঁ ওই রামনগরে কাজেম সাহেব ওনাকে দিতে 1,000 টাকা কি বুঝলেন কথা বলছেন নাই ওই মুফতি আমিরুদ্দিন সাহেবের মাদ্রাসায় 1,000 টাকা 5টা বড় বড় মুফতি সাহেবকে 5,000 টাকা দিয়েছে আর বলছে হুজুর একটু ঝেড়ে দোয়া করুন আমাদের জলসাটা হয়ে যায় তার জন্য শুনেছি দোয়া কবুল হয় এখনো 1 মাস বাকি 1.5 মাস বাকি আর 40 দিনে দোয়া কবুল হয় কি বলে 40 দিনে কবুল হয় তার যদি কবুল হয় আর 5 জন মুফতি সাহেবকে দিয়েছে টাকা 5,000 এরা 5 জন যদি প্রতিদিন রাতে তাহাজ্জুদ করে দোয়া করে সারা বক্তা আসবে বক্তা আসবে প্যান্ডেল হবে জোরে বলেন হবে হবে না তো 40 দিন দোয়া করে 5টা মৌলবীতে প্যান্ডেল করতে পারলো না আর 4 দিনের মিলাদে তোর মৌলবী দোয়া করলে ওর বাপ জান্নাতে যাবে এ শালার কপালে গুমকে ঝাঁটা মারতে হবে না হ্যাঁ পায়খানার ঝাঁটায় মাকে কপাল চেপে মারতে হবে এই অস্থায়ী জান্নাত হলো না 40 দিনে তুই একদিন দোয়া করে কি করে হলো রে হ্যাঁ পেচ্ছাপ করে পানি নেয় নাই বিবির কাছে গিয়ে গোসল করে নাই আর জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে হোঁচট খেয়ে পড়ে নাই মা বাপের ভাত দেয় নাই মাথায় টুপি দেয় নাই মুখে দাঁড়িয়ে রাখে নাই আর বারমুন্ডা পরে দাঁড়িয়ে ছাড়া জীবনে কখনো মতে নাই এরকম মাল মরে গেছে মৌলবী দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ফেরেশতারা বলছে কান মুতো এমন চড় মারবো বাপের নাম বলতে পারবে না চাপ খুব বিস্কুট গান জানোয়ারের জন্য দোয়া করলে কি জানোয়ার জান্নাতে যায় জান্নাতে মানুষ যেতে হয় মানুষ যেতে হয় মন থাকবে ইনশাআল্লাহ এই জন্য মিলাদ করবেন বারণ করব না তবে দেখে করবেন মানুষের জন্য করবেন ছাগলের জন্য করবেন না ওই ছাগলের নমুনা ছাগল ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে মা বোন দেখে না দেখে তারপর যখন সকাল থেকে উঠে এর বাগান তার বাগান এর গাছ চষে দিলে সারাদিন ঘুরে ঘুরে পেট ভরে খেয়ে সন্ধ্যেবেলা ঘরে এসে শুলো হাত পা ধুয়ে শোয় 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 না আর আমিও ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে কোনো কিছু দেখি না পেচ্ছাপ করে পানিও নিই না আর সকাল থেকে সন্ধ্যে টাকা খালি টাকা খালি টাকা সুদ ঘুষ হারাম হালাল যায় না যায় টাকা টাকা সন্ধ্যেবেলা যখন শোয় তো অজু করেও যদি বলে ঘরে বউকে বলবি গায়ে হাত দিয়ে দেখ তিনি কুত্তা শুয়েছে না মানুষ শুয়েছে বউ রাতের বেলা উঠে ঘুম ভরে কাঁদিবে ও বউ কি হয়েছে তোমাদের ছেলের ভূত চেপে বলছে কুত্তা শুয়েছে যাই শোন কুত্তাও হাত পা ধুয়ে শোয় না আর আমিও জীবনে অজু করে যদি বলে মানুষ অজু করে শোয় মানুষ জানেন না এই জানেন না আপনাকে বাস্তব দেখাচ্ছে আমি বাস্তবের ছাত্র হাতে কলমে দেখি কোরআন শোনাই মানুষ অজু করে শোয় জানোয়ারে অজু করে শোয় না আর যারা আল্লাহ ডাকলে সাড়া দেয় না আল্লাহ ওদের মানুষই বলে না এই জন্য এশার নামাজের টাইম হয়ে গেছে তো আল্লাহর বান্দা অজু করে নামাজ পড়ে এসে খেয়ে শুয়েছে অজু করে শুয়েছে না নাপাকে শুয়েছে জোরে বলেন বাবাজি বললে হুজুর নমুনা শোনেন এই নামাজ পড়ে শীতে রাতে যদি কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে গোসল দেবে না দেবে না
দেবে কি দেবে না? কেন? মরে গেছে মানে ওর শরীরটা নাপাক হয়ে গেছে, তাই ওকে গোসল দিতে হবে। তা ওই মেয়েরা বলছে আমার বাপ রোগা মানুষ, এই শীতে গোসল দিও না, কাল দুপুরবেলা দেবে, থাক। পাগলি কোথাকার।